সপ্তম শ্রেণী নিচে করি 1.1। তোমরা যারা 6 থেকে 7 এ উঠেছো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের এই 1.1 এ মানে অঙ্কের যে ২ নম্বর পেজে তোমাদের এই অঙ্কগুলো আছে। তোমাদের এইগুলো শর্ট কোশ্চেন হিসাবে তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা একটু মন দিয়ে দেখবে। দেখো ১ম এ কি আছে ৳১ ১ এর ২ অংশ। কত পয়সা? আমরা কি জানি ৳১ মানে কত? ৳১ মানে ১০০ পয়সা। তাহলে ১০০ গুণিত এখানে বলছে ৳১ মানে ১০০ পয়সার ১ এর ২। তাহলে ১০০ পয়সাকে যদি আমরা ১ এর ২ দিয়ে গুণ করি, কি হবে? উপরে ১০০ নিচে ২ মানে ৫০। ৫০ গুণিত ১ মানে ৫০ পয়সা। উত্তর কি হবে? এখানে লিখব কি ৫০ পয়সা। এখানে পয়সা লিখছি না, এখানে লিখছি। এবার বলেছি ১ বছরের ১/৪ অংশ সমান কত মাস? আমরা কি জানি? আমরা জানি ১ বছর সমান ১২ মাস। তাহলে কি লিখব এখানে? ১২ গুণিত ১/৪ করব। ১২ গুণিত ১/৪ তাহলে কি হচ্ছে? উপরে ১২ নিচে ৪ তাহলে ৪ ৩ ১২ মানে ৩ মাস। তাহলে ৩ গুণিত ১ মানে ৩। তাহলে কত হচ্ছে? ৩ মাস হচ্ছে। তাহলে ১ বছরের ১/৪ অংশ মানে ৩ মাস। তারপরে কি বলেছে? ৳৪ ৫/৮ অংশ সমান কত টাকা কত পয়সা? দেখো আমি এই ৳৪টাকে কি করব? আগে আমি পয়সাতে রূপান্তর করব। ৳৪ মানে কত? ৳৪ মানে ৪০০ পয়সা। ৪০০ গুণিত ৫/৮ ৫/৮ সমান কত হচ্ছে? এটা পয়সা হবে। আচ্ছা এখানে উপরে ৪০০ নিচে ৮ তাহলে ৮ দিয়ে কাটাকাটি হয়ে যাবে। ৮ ৫ ৪০ ৫০ ৫০ কে ৫ দিয়ে গুণ করলে ২৫০ পয়সা। মানে কত হচ্ছে? ২৫০ পয়সা মানে ৳২.৫০ হবে। তাহলে ৳২.৫০ তাহলে এখানে কি লিখব? ৳২.৫০। এবার কি হচ্ছে? দেখো ২ কিলোগ্রামের ১ এর ৫ অংশ। আমরা জানি কি ১ কিলোগ্রাম মানে ১০০০ গ্রাম। তাহলে ২ কিলোগ্রাম হবে কত? ২০০০ গ্রাম তার ১ এর ৫। ২ কিলোগ্রামের ১ এর ৫ মানে ২০০০ গুণিত ১ এর ৫। তাহলে উপরে ২০০০ নিচে ৫, ৫ ৪ এ ২০ এটা দুটো শূন্য, দুটো শূন্য এখানে আছে। তাহলে কত হচ্ছে? ৪০০, ৪০০ গ্রাম। তাহলে উত্তর কি হবে? এটা ৪০০ গ্রাম হবে। উত্তর কি? তাহলে ২ কিলোগ্রামের ১ এর ৫ অংশ মানে ৪০০ গ্রাম। এবার দেখো ৫ লিটার ২ ডেসিলিটার সমান এই ৫ লিটার ২ ডেসিলিটারের ১ এর ২ অংশ। কত লিটার কত ডেসিলিটার? তাহলে ৫ লিটার, লিটারের পর কি হয়? লিটারের পর লিটারের পর ডেসিলিটার মানে ১ ঘর হচ্ছে। তাহলে আমি এইটাকে যদি ৫ লিটার বলেছে তো, তাহলে ৫ এই এইখানে অঙ্কটা করি, একটু ফাঁকা জায়গায় করি। ৫ লিটার ৫ লিটার আর আছে ২ ডেসিলিটার। ৫ লিটার ২ ডেসিলিটার। ৫ লিটার মানে কি? আমি এই ৫ লিটারটাকেও ডেসিলিটারে নিয়ে আসবো। তাহলে কি হবে? ৫ লিটার, লিটারের পরের ঘর কি হয়? ১ ঘর পরেই ডেসিলিটার হয়। তাহলে ৫ লিটার মানে ৫০ ডেসিলিটার আর তার সঙ্গে ২ যোগ হবে। তাহলে কত হচ্ছে? ৫০ আর ২ কত হচ্ছে? ৫২, ৫২ ডেসিলিটার। এই ৫২ ডেসিলিটারকে এখানে কি বলেছে? ৫ লিটার ২ ডেসিলিটারের ১ এর ২ অংশ। তাহলে এই ৫২ কে আমরা কি করব? ৫২ গুণিত তার ১ এর ২ অংশ করব। মানে কত হচ্ছে? এটা ডেসিলিটার হবে। ডেসিলিটার। তাহলে ৫২ কে যদি আমি ২ দিয়ে ভাগ করি কত হবে? ২৬ হবে। তাহলে ২৬ ডেসি ২৬ ডেসিলিটার। আচ্ছা ২৬ ডেসিলিটার মানে কি? ২ ২ লিটার ২ লিটার ২ লিটার আর ৬ ডেসিলিটার হবে। এটাই হচ্ছে ২ লিটার মানে আমরা এক ঘর আবার এগিয়ে যাবো। ২ লিটার ৬ ডেসিলিটার। তাহলে উত্তর কী হবে এখানে? উত্তর হবে এখানে ২ লিটার ৬ ডেসিলিটার। আচ্ছা, আচ্ছা। এবার দেখো একটু একটা অঙ্ক তারপরের অঙ্কটা কী আছে? একটি সংখ্যার ১ এর ৩ অংশের সঙ্গে ২০ যোগ করলে ২৫ হয়। সংখ্যাটি কত হবে? একটি সংখ্যাটি বলে দেয়নি। তাহলে মনে করি আমি সংখ্যাটি আমি লিখব না। মোটামুটি মনে করি সংখ্যাটি সমান x। তাহলে x এর সঙ্গে একটি সংখ্যার ১ এর ৩ অংশে তাহলে একটি সংখ্যা ধরেছি x তার ১ এর ৩ মানে x গুণিত ১ এর ৩ সঙ্গে ২০ যোগ। তাহলে তার সঙ্গে ২০ যোগ করো। এটা ব্র্যাকেট দিয়ে দেবো। যোগ করলে কি হবে? ৩৫ হবে। সমান কি লিখব? ৩৫। এবার x এর সঙ্গে উবরাবরি গুণ হবে 1। x এর সঙ্গে 1 গুণ করলে x/3 তার সঙ্গে ২০ যোগ সমান ৩৫। এবার কি হবে? x/3 আর এখানে সমানের পাশে আছে ৩৫। ২০ প্লাস ২০টা চলে আসবে এখানে -২০। তাহলে কি হবে এখানে? x/3 আর ৩৫ থেকে ২০ বাদ দিলে ১৫, ১৫/1 তাহলে x এর সঙ্গে 1 গুণ করবো কোনাকুনি গুণ, ৩ এর সঙ্গে ১৫ গুণ করবো। তাহলে কি হবে? x সমান কি হবে? ১৫ ৩ ৪৫। তাহলে কোন সংখ্যাটি কি হলো? নির্ণেয় সংখ্যাটি হলো তাহলে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি হবে ১৫। এটাই উত্তর হবে। সংখ্যাটি হবে কত? সরি ৪৫। সংখ্যাটি হবে ৪৫। এবার তারপরে অঙ্ক কি বলেছে? হিসাব করে দেখি ৫ এর ৭ এর দুগুণের সঙ্গে ৫ এর ৭ এর দুগুণের সঙ্গে কত যোগ করলে ৩ পাবো? মনে করি x যোগ করলে 3 পাবো। এখানে লিখতে মনে করি এক্স যোগ করলে মনে করি এক্স যোগ করলে ৩ পাবো। এবার দেখো ৫-এর ৭ এর দুগুণ মানে একে ২ দিয়ে গুণ করবো। গুণের সঙ্গে কত যোগ করলে ৩ পাবো। তাহলে আমি ধরেছি প্রথমে কি মনে করি এক্স যোগ করলে, তাহলে এর সঙ্গে এক্স যোগ করো তারপরে সেটা ৩ হবে। আচ্ছা এটা উপরে ২ মানে ২/১, ২ এর সঙ্গে ৫ গুণ করলে ১০, নিচে ৭
যুক্ত এক্স, এটা 3 সমানের পাশে 3, তাহলে এক্সটা এখানে রেখে দেবো। 3 এখানে আছে, এই 10/7 এইটা এখানে কিছু নেই মানে প্লাস আছে, এইটা এই পাশে এলে -10/7 হবে। এখানে কিছু নেই মানে 1 আছে। আচ্ছা 1 আর 7, 7 লসাগু, 7কে 1 দিয়ে ভাগ করলে 7, 7 এর সঙ্গে 3 গুণ করলে 3 7 21, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 10 গুণ করলে 10, মানে 21 থেকে 10 বিয়োগ করলে 11, 11/7। তাহলে এক্স এর মান কত হলো? 11/7। অতএব কি বলে অতএব কি হবে সংখ্যাটি কত হবে? বলছি কত যোগ করলে? অতএব 11/7 যোগ করলে 11/7 যোগ করলে 11/7 যোগ করলে 3 পাবো, 3 পাবো। আচ্ছা 5 এর 7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো হিসাব করি। তাহলে 5 এর 7 সঙ্গে কত গুণ করলে? তাহলে মনে করি এক্স গুণ করলে, মনে করি এক্স গুণ করলে, এক্স গুণ করলে 4 পাবো। তাহলে 5 এর 7 এর সঙ্গে এক্স গুণ করছি কত? এক্স গুণ করলে সমান 4। অতএব বা দিয়ে এক্স রেখে দেবো এখানে, এখানে 4 আছে, এই 5 এর 7টা এই সমানের পাশে এলে 7/5 হয়ে যাবে। তো 4 7 28, 28/5 এটাই উত্তর হবে। তারপরে এখানে দেখো সংখ্যাটা 2/3, 4/5 আর 2 এর 3 গুণিত 4 এর 5, এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোট? তাহলে প্রথমে এখানে 2 এর 3 লিখবো, তারপরে 4 এর 5 লিখবো, তারপরে কি আছে 2 এর 3 গুণিত 4 এর 5। আচ্ছা এবার দেখো এখানে কি হচ্ছে, 2 এর সঙ্গে 4 গুণ করলে 8, 8, 8 হবে, 3 এর সঙ্গে 5 গুণ করলে 15। আচ্ছা এখানে 3, এখানে 5, এখানে 15। এগুলো আমি কি করবো এবার হরের লসাগু করবো, ওই হরগুলো লসাগু 15ই হবে। লসাগু করলে কি হবে? 15ই হবে, 15। আচ্ছা এখানে সমান দিয়ে আরেকটা সমান দেবো, এখানে হবে 15। তাহলে দেখো এখানে কি আছে? 15, এখানে 15, এখানে 15। তা 3কে মানে এই হরে 15, হরে 15, হরে 15। 3কে কত দিয়ে গুণ করলে 15 হবে? 3কে 5 দিয়ে গুণ করলে 15। তাহলে 2কেও 5 দিয়ে গুণ করতে হবে। 2 এর সঙ্গে 5 গুণ করলে 10। এখানে 5কে 3 দিয়ে গুণ করলে 15। তাহলে উপরেও 4কে 3 দিয়ে গুণ করলে 12। এখানে 15কে, আচ্ছা এখানে 15, আচ্ছা 15 র সঙ্গে 1 গুণ করলে 15ই হবে 1। তাহলে এখানে 8 এর সঙ্গেও 1 গুণ করতে হবে 8। তাহলে কোনটি বড় হচ্ছে? তাহলে এই যে এখানে হচ্ছে 10/15, এখানে 12/15, এখানে 8/15। তাহলে এইটি মানে এইটি বড়, মানে আমাকে এইটি লিখতে হবে। সরি এখানে ছোট বলেছে, সবচেয়ে ছোট। তাহলে ছোট কোনটা হবে? 8 এর 15, মানে এইটা হবে 2/3, অর্থাৎ সবচেয়ে ছোট সমান। অতএব সবচেয়ে সবচেয়ে ছোট ভগ্নাংশটি, ছোট ভগ্নাংশটি সমান 2 গুণিত 2 এর 3 গুণিত 4/5, এটি এটি হবে। তারপরে কি বলেছে দেখো, দেখো এইখানে বলছে এদের মধ্যে কোনটি সবচেয়ে বড়? তাহলে একই রকম 5/2 লিখবো, এখানে 7/3 লিখবো, এখানে 5/2, 5/2 গুণিত 7/3, এখানে সমান, এখানে সমান, এখানে সমান, এখানে সমান, এখানে সমান, এই এখানে কত? আচ্ছা এখানে গুণ করলে কত হবে বলো তো? এখানে হচ্ছে 5 7 35, ছোট করে লিখবো, 5 7 35, 35 আর 3 দুগুণে 6, এখানে 2 আছে, এখানে 3 আছে, মানে 6 লসাগু হবে। আমরা যদি লসাগু করে দেখি এখানে 2, 3 আর 6, 2 একে 2, 3 করতে 3, 6 2 3 এ 6, আবার 3 দিয়ে করি, 1 করতে 1, 3 একে 3, 3 একে 3, তাহলে 6 লসাগু হচ্ছে। এখানে 6, আচ্ছা এখানে সমান দেবো, এখানে 6, এখানে 6। তাহলে কি 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? 3 হবে। 5 এর সঙ্গে কত গুণ করলে 5 3 15 হবে? 5 এর সঙ্গে 3 গুণ করতে হবে। এখানে 3 এর সঙ্গে 2 গুণ করলে 6 হবে। তাহলে এখানে 7 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 14 হবে। এখানে 6 এর সঙ্গে 1 গুণ করলে 6 হবে। এখানে উপরে 35 গুণিত 1, তাহলে 35 হবে। তাহলে এখানে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় এইটা, মানে এইটা লিখতে হবে সবচেয়ে বড়। অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটি, সবচেয়ে বড় সংখ্যাটি কি লিখব? সবচেয়ে বড় বড় ভগ্নাংশটি, সবচেয়ে বড় ভগ্নাংশটি সমান 5/2 গুণিত 7/3, এটি উত্তর হয়ে গেল এইটি।